বলেছিলেন যে আমি চরপেশনকে রাজধানী করতে পারবো না, কিন্তু রাজধানীর লোক চরপেশন ভোট দেয়। কিন্তু আসলেই ঘটনাটা ঠিকই করেছে। আজকে আমাদের কিছু কিছু জিনিস আছে চরপেশন উপজেলায়, এটা অন্য কোনো উপজেলায় এরকম নাই। যেমন 4টি থানা আপনি সামনে খোঁজ করলেও পাইবেন। তারপরে উপজেলা দস্তক, এগুলি কিন্তু কোনো উপজেলায় নাই। এই যে এখানে 10 বলে 5টা করে দিয়েছে, এগুলি কিন্তু ব্যাপক 3 তলা 4 তলা বিল্ডিং। উন্নয়নের বর্ণনা দিলে অনেক বন্ধের গত 15 বছর অনেক উন্নয়ন হয়েছে। আমরা উপজেলা পরিষদের নাই, আমরা খালি মন্ত্রী মহোদয়ের বিভিন্ন রকম এমপি সাহেবের সহযোগিতা করি যে ওই রাস্তাটার নম্বরটা কত, ওই রাস্তাটা কমে গেছে, ইঞ্জিনিয়ার দিয়ে এমনই পাঠিয়ে দিচ্ছে, এরকম কিছু আমরা উন্নয়নের তাদের সহযোগিতা করি। এবং সে ঢাকা কিন্তু বাংলাদেশের অন্য কোনো জায়গায় নাই। এটা আমরা পাশে দেখি, আপনারা পাইবেন যে লালমোহনের কি অবস্থা গ্রুপিং। আপনারা দেখেন যে আপনার বাহুবলের লোক এখানে আছেন, এখানে বাহুবলে একটা ইউনিয়ন করতে যায়, সেই ইউনিয়নের বিরুদ্ধে কিন্তু কে আমাদের আমরা যুবলীগের সভাপতি বক্তব্য, আমাদের সাবেক যে চেয়ারম্যান রব্বাই, যিনি আমার সাথে যুবলীগ ইউনিয়নের পরে এখানে পুরান কারা আছে আমি জানি না, আমার সেই স্মরণ নাই। আমরা পরে তাদের সাধারণ সম্পাদক করতে আইছি, যেমন আমরা অনেক ভোটের ব্যবধানে বিজয়ী হইতে পারি, তার জন্য আপনারা সকলে দোয়া করবেন। এবং এখানে আসলে কে কি করেছে বিগত দিনে সেই কথাটা কিন্তু আগে সামনে তুলে ধরে। আমি 2008 সালে নির্বাচনের সময়, জাতীয় সংসদ নির্বাচনের সময় আমাদের এলাকার ছেলে, আমাদের প্রিয় নেতা আব্দুল আল ইসলাম জাকুবের পক্ষে ভোট চাইতে বলছিলাম, স্লোগান দিয়েছিলাম, দেশের ছেলেকে ভোট দিলে কাজ হবে বেশি। আপনারাই বলতে পারেন দেশের ছেলেকে ভোট দিয়ে কাজ বেশি হয়েছে কম হয়েছে, যেটা আপনারাই ভালো জানেন আমার থেকে। তিনি কিন্তু 10 বছর চেয়ারম্যান ছিল, আমাদের উপজেলা চেয়ারম্যান কিন্তু 10 বছর ছিল। ওনার সাথে আমি 5 বছর ভাইস চেয়ারম্যান করার সুযোগ পেয়েছি। আমি কোন এলাকার শুধু এবং খুবই সাহসী এবং খুবই ত্যাগী। বিগত দিনে আমরা দেখেছি আওয়ামী লীগের নির্বাচনে যে সময় আমরা এসেছি, দেখেছি সকলে ঐক্যবদ্ধ ভাবে, সকলে এখানে মা বোনেরা উপস্থিত থাকলে আপনাদের বাড়িতে যে মা বোনদেরকে নিয়ে আলাপ আলোচনা করে আগামী 5 তারিখে উপজেলা পরিষদে 3 জন প্রার্থী আছি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। আমরা ভোট আপনাদের কাছে আগামী 5 তারিখের দোয়া এবং ভোট চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা অবশ্যই আপনাদের কাছে দোয়া চাই, আমাদের সকলকে দোয়া করবেন, আর জালাল ভাইকে বেশি বেশি দোয়া করবেন। জালাল ভাইয়ের জন্য আমারও ভোট চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যে দেশটা মিলেমিশে আমরা কিভাবে আমাদের দেশকে উন্নয়ন করতে পারি, আমরা কিভাবে এই দেশের যে উন্নয়নের মহাসড়কে আমরা এখন যাচ্ছি, আমরা উড়াল সেতু থেকে শুরু করে পদ্মা সেতু থেকে শুরু করে বঙ্গবন্ধু ক্যানেল থেকে শুরু করে এবং মেট্রো থেকে শুরু করে আমরা আশ্চর্য হয়ে যাই। আপনারা হয়তো অনেকে জানেন না, চরপেশন থেকে এই আইসা বাবুরহাটের এই রাস্তা যত মেহমান আসে, আমার বলে চেয়ারম্যান সাহেব, বাংলাদেশের তো অনেক বড় বড় বিভাগীয় শহরে এমন রাস্তা নাই। এটা একটা উপজেলা থানা সড়ক, কানেক্টিং সড়ক, এত সুন্দর এত চমৎকার রাস্তা, চোখের পলকে চরপেশন থেকে আমার গাড়িতে আমি প্রতিদিন কলেজে আসি। আমার আগে লাগলো 1 ঘন্টা, আর এখন লাগে মাত্র 20 থেকে 25 মিনিট। আমি চরপেশন থেকে রওনা দিয়ে আমি কলেজে চলে আসি। কোথায় পৃথিবীকে কত কাছাকাছি নিয়ে গিয়েছি। ভোট দিয়ে আমরা এই আমাদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সকলকে জয়যুক্ত করবো, এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের দলের প্রার্থী যেহেতু নমিনেশন সিস্টেম বাদ, আসলে অঘোষিতভাবে আমাদের দলের প্রার্থী, আমাদের মাননীয় এমপি মহোদয়ের প্রার্থী, আমাদের প্রার্থী জনাব আবু সাহেব, আপনারা সবাই চিনেন তাকে। আমার জানা মতে উনি একজন ভদ্র মার্জিত লোক। আমি কখনো দেখিনি তার কাছে গিয়ে কোনো লোক ফিরে এসেছে, কোনো
সমস্যা নিয়ে তার কাছে গেলে তিনি নীরবে শুনতেন এবং তার সমস্যা সমাধান করার চেষ্টা করতেন। আমি আশা করব তার মতো একজন ভদ্র বিনয়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আমার এই রাজনৈতিক জীবনে এমপি মহোদয়ের পরে আর নেই। আমরা মাইনকা ইউনিয়নবাসী যারা আছি, আমি আপনাকে আমাদের প্রার্থী জনাব আপন সাহেব আপনাকে আমরা আশ্বস্ত করতে চাই, আমার স্নেহের দুইজন ভাতিজা নিজামুদ্দিন রাশেদ এবং তুহিন বলে গিয়েছেন, তাদের সাথে কণ্ঠ মিলে বলতে চাই 28,000 ভোটের ভিতরে 1% ভোট আমরা ইনশাল্লাহ দেবো। এখান থেকে আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই, যেভাবে আমাদেরকে নির্দেশনা দেবেন আমরা সেভাবে কাজ করব। তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা তার কথা মতো চলবো। আপনার মতো আমাদের একজন সফরী, আপনি আমাদের আগামী দিনের পূর্বের দিনে তো আপনি সমাধান করেছেন করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক বক্তা আছেন। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আপনার দীর্ঘায়ু কামনা করছি এবং আমার মাইনকা ইউনিয়নের বাসীর পক্ষ থেকে আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জনাব উপস্থিত আছেন। আগামী উপজেলা নির্বাচনে একজন দক্ষ, একজন সফল নেতাকে, যিনি আমাদের চট্টগ্রাম উপজেলার এই 19টা ইউনিয়নকে যিনি প্রাণপ্রিয় নেতার হাত ধরে তিলে জেলা রূপান্তরিত করেছিলেন, সেই মহান নেতা জনাব আলহাজ আব্দুল্লাহ ইসলাম জাকব ভাইয়ের একান্ত বিশ্বস্ত নেতা জনাব আতঙ্কাকে আমরা যেন ওই মাইনকা ইউনিয়ন থেকে কিছুক্ষণ আগে আমার ছোট ভাই তুহিন বলেছিলেন তাকে বিপুল ভোটে নির্বাচিত করব। আমি তার সাথে একমত ঘোষণা করে আমি বলতে চাই যে মাইনকার যদি 28,000 ভোটার থাকে, আমি মনে করি দল মত নির্বিশেষে প্রায় 28,000 ভোট আমাদের সেই প্রাণপ্রিয় নেতার পক্ষে ইনশাল্লাহ দিবে আশাবাদী। আমরা এতটুকু আশাবাদী যে আমাদের মাইনকা ইউনিয়নের যে টুকিটাকি কাজগুলো আছে অন্তত নাই বললে চলে। কিছুদিন আগে আমার নেতা বলেছিলেন যে মাইনকা ইউনিয়নের মানুষের ঘরের দরজা ছাড়া কিন্তু কোনো রাস্তাঘাট নাই, হয়তো 2-1টা মানুষের বাড়ির রাস্তাঘাট থাকতে পারে, প্রত্যেকটা আমরা চাচ্ছি আমাদের উপজেলার সেই সফল চেয়ারম্যানের আমরা মাইনকা ইউনিয়নের যে মানুষের রাস্তাটা আছে সেটা ইনশাল্লাহ করে তাকে। আমি আর বক্তব্য করতে চাই না, আমি সকলে আমার প্রাণপ্রিয় নেতা সকলে ভোট দিবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনে আমরা এমন একজন প্রার্থী পেয়েছি যিনি অত্যন্ত সুন্দরভাবে চরপ্রসঙ্গ সাজিয়েছেন প্রিয় নেতার মাধ্যমে এবং যিনি অত্যন্ত চৌকস, যার দ্বারা আমাদের এই চরপ্রসঙ্গ উপজেলাবাসী অত্যন্ত সুন্দরভাবে সমাধান পেয়ে থাকেন। আমার বিশ্বাস আগামীতে যদি তিনি উপজেলা চেয়ারম্যান হয় তাহলে আমাদের এই চরপ্রসঙ্গ উপজেলাকে আরো সুন্দরভাবে সাজাবেন প্রিয় নেতার মাধ্যমে। এবং আমাদের বিশ্বাস আজকের এই হঠাৎ এই পথসভাই প্রমাণ করে দেয় যে আমরা 9 নম্বর চৌবাড়িয়া ইউনিয়ন থেকে প্রিয় কাকাকে বিপুল ভোট দিয়ে ইনশাআল্লাহ। এবং আমি আজকে বক্তব্যের মাধ্যমে বলতে চাই, কাকা আপনি যেই নির্দেশ দিবেন নাই কেন দক্ষিণে যেতে ইনশাআল্লাহ সেটা অক্ষর অক্ষরে পালন করে আপনাকে বিজয় সুনিশ্চিত করে দেবে ইনশাআল্লাহ। এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে থেকে দলমত নির্বিশেষে একজন সুন্দর, মার্জিত এবং সুশৃঙ্খল এই আমরা আগামী 5 জুন প্রিয় কাকাকে আমাদের এবং প্রিয় নেতা মনোনীত প্রার্থী ভোট দিয়ে জয়যুক্ত করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসলে আপনারা যদি